আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তুমি কি ইংলিশে প্রিপোজিশন বারবার পড়েও ঠিকভাবে বুঝতে পারছো না? ইন, অন, অ্যাট এগুলো বারবার এলোমেলো করে ফেলো, বারবার মুখস্থ করো। কিন্তু আমি তোমাকে আজকে বলছি তোমার এগুলো মুখস্থ করা লাগবেই না। প্রিপোজিশন কীভাবে মুখস্থ করা ছাড়াই শেখা যায় প্র্যাকটিক্যালি, তা আমি তোমাদের এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। বিশ্বাস না হলে তোমরা এখনই দেখবে। সো লেটস বিগিন দ্য জার্নি অফ ভিজুয়াল ইংলিশ গ্রামার উইথ ইংলিশ কোভ, এবং আমি আছি তোমাদের সাথে আব্দুর রহমান সিয়াম। তো চলো শুরু করি। এখানে প্রথমে আমাদের জানতে হবে যে প্রিপোজিশন কি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে প্রিপোজিশন। সো চলো আমরা জেনে নিই যে প্রিপোজিশন কি। সো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে প্রিপোজিশন জিনিসটা কি। আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যা নাউন বা প্রোনাউনের আগে বসে এবং বাক্যে তাদের সাথে অন্য শব্দের সম্পর্ক প্রকাশ করে, যেমন ইন, অন, অ্যাট, আন্ডার, ওভার, বাই ইত্যাদি। তার মানে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে সম্পর্ক স্থাপন করে। এখন প্রিপোজিশন কেন ব্যবহার করি আমরা এটা জানতে হবে। প্রিপোজিশন ছাড়া বাক্য অসম্পূর্ণ থাকে। এটি স্থান, সময় এবং দিক নির্দেশ করে। দ্য বুক ইজ অন দ্য টেবল, এখানে অন জানাচ্ছে বইটি ঠিক কোথায় আছে। কথা বুঝতে পারছো? যে এখন আমরা জানতে পারলাম যে প্রিপোজিশন কেন ব্যবহার করি। এখন এসএসসি এবং এইচএসসি পরীক্ষার গুরুত্ব, কারণ দুইটা পরীক্ষাতেই প্রিপোজিশন আসে। এখন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্যাপ ফিলিং এবং সেন্টেন্স কারেকশনে প্রিপোজিশন থেকে 8 থেকে 10 নাম্বার আসে। তুমি বলতে পারো ওখানে তো প্রিপোজিশন নামে একটা টপিক আছে, তাহলে 8 থেকে 10 নাম্বার আসলো কোথা থেকে? আসলে শুধু প্রিপোজিশন ওই টপিকেই 5 নাম্বার, বাট এক্সট্রা আরও অন্যান্য জায়গায় অনেক ক্ষেত্রে প্রিপোজিশন ইউজ করা হয়। সুতরাং তুমি যদি প্রিপোজিশন ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার 8 থেকে 10 নাম্বার নিশ্চিত। বুঝতে পারছো? এখন মনে রাখো, প্রিপোজিশন সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসে এবং বাক্যে সম্পর্ক তৈরি করে। উদাহরণ, দ্য ক্যাট আন্ডার দ্য টেবল, বিড়ালটি টেবিলের নিচে বসেছিল। এখন আমরা বিস্তারিত আরও আলোচনা করব। দেখো, তোমাদের আজকে আমরা শিখাবো ভিজুয়ালি। তোমরা নিশ্চয়ই একটা গাছ দেখতে পাচ্ছ না? সো এই গাছ দিয়ে আমরা সবগুলো প্রিপোজিশন শিখব, এবং এই গাছ ব্যতীত বাকি যে প্রিপোজিশনগুলো আমরা এই গাছ দিয়ে ভালোভাবে বুঝতে পারবো না, তা আমরা নিচে আরও ভালোভাবে এক্সপ্লেন করব। তো চলো দেখি। এখন দেখো এই যে ইন, দেখো ইনের উপর আমরা যখন ক্লিক করলাম, তুমি এই বলটাকে কল্পনা করো এটা কি মাঝখানে রয়ে গেল। সুতরাং ইন মানে কি? ভেতরে। এই যে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ ইন মানে কি বলো তো? ভেতরে। ঠিক আছে, তার মানে ইন মানে হচ্ছে ভেতরে। যেমন পাখিটি গাছের ভেতরে আছে, এর একটা উদাহরণ হতে পারে। তারপরে দেখো এই যে ইনসাইডের উপর ক্লিক করলে কি হয়, দেখো ইনসাইড, এটা অর্থ কি? একেবারে ভিতরে। তার মানে এটা আরেকটু ভিতরে গেল। ইনটু, দেখো ইনটু কি? এটা হচ্ছে ভেতরে, ভেতরে প্রবেশ করে। তার মানে এটা ভেতরে প্রবেশ করে। আমরা ইনটুকে আরও বিস্তারিত আলোচনা করব সামনে। তারপর দেখো অন, অন মানে কি? উপরে, স্পর্শ করে আছে এরকম জিনিস বোঝাতে। তারপর অন টু, এটা হচ্ছে উপরে ওঠে আর কি, ওই সেম জিনিস, বাট এখানে ডিফারেন্স আছে, আমরা নেক্সটে আলোচনা করব। ওভার, ওভার অর্থ উপরে। এটা মাঝে মধ্যে স্পর্শ থাকতে পারে, বাট ওভার সাধারণত ইউজ করা হয় যখন কোনো কিছু উপরে আছে বাট স্পর্শ করে নেই, মানে লেগে নেই। তারপর অ্যাবভ, দেখো আর একটু উপরে। তারপর হচ্ছে আন্ডার, নিচে। দেখতে পারছো যে এই বলটা কোথায় যাচ্ছে? তুমি জাস্ট এই বলটাকে দেখে বুঝতে পারো যে কোনটা কখন ইউজ করা হয়। বিলো, বিলো আর একটু নিচে। বিনিথ, একেবারেই নিচে। দেখতে পারছো? তারপর বিহাইন্ড, বিহাইন্ড মানে পাশে। ইন ফ্রন্ট অফ, এটা হচ্ছে সামনে চলে আসছে, দেখো। তারপর হচ্ছে বিটুইন, মধ্যে। দেখছো দুটো জিনিসের মধ্যে বোঝায়। এমং, অনেক জিনিসের মধ্যে বোঝাতে এমং ব্যবহার করা হয়। নেয়ার মানে কাছে বোঝাতে। নেয়ার মানে কি? গাছটি, এই যে বলটির কাছে কে আছে? গাছটি, তার মানে কাছে বোঝাতে। বাই, বাই মানে ধারা। ঠিক আছে, বাই মানে কি? দাঁড়ায়, যে উদাহরণ দেখো, বা পাশে। তো আমরা এখানে পাশে অর্থে বুঝতেছি, যেমন লোকটি গাছের পাশে দাঁড়িয়ে আছে। দ্য ম্যান স্ট্যান্ডস বাই দ্য ট্রি। ওকে, সো এখানে বাই অর্থ পাশে। তারপর দেখো বিসাইড, বিসাইড অর্থ কি বলো তো? পাশে। এটা হচ্ছে তোমার উদাহরণ দেখলে বুঝতে পারবা, যেমন ফুলটি গাছের পাশে আসে। ঠিক আছে, ধরো এখানে একটা ফুল, সো এটা আমরা জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝলাম যে দ্য ফ্লাওয়ার ইজ বিসাইড দ্য ট্রি। ওকে, তারপর দেখো নেক্সট টু, নেক্সট টু মানে পাশেই। তারপর দেখো অ্যারাউন্ড, অ্যারাউন্ড দেখো এই যে এখন দেখো, দেখছো এটা চারপাশে ঘুরতেছে। দেখতেছো এই যে তোমার এই বলটা চারপাশে ঘুরতেছে, তার মানে অ্যারাউন্ড মানে চারদিকে। ঠিক আছে, থ্রো, থ্রো অর্থ হচ্ছে মধ্য দিয়ে। তারপর হচ্ছে অ্যাক্রস, অ্যাক্রস অর্থ হচ্ছে আড়াআড়ি। তারপর হচ্ছে অ্যালং, অ্যালং অর্থ দেখো এই যে বরাবর। তারপর হচ্ছে এগেনস্ট, এগেনস্ট অর্থ কি?
হেলান দিয়ে, দেখতে পারছো হেলান দিয়ে। এখন আমরা এগুলো জাস্ট এক নজরে দেখছি, এখন বিস্তারিত আরও ভালোভাবে ভিজুয়ালি আমি তোমাদের শেখাবো। চলো শুরু করি। এখন আমাদের সবচেয়ে বেশি যে জায়গায় প্রবলেম হয় সেটা হচ্ছে ইন অন অ্যাট। মূল পার্থক্য এখানে আমরা ইন অন অ্যাট এটা এত বেশি পরীক্ষায় আসে, বাট আমরা এটা ধরতে পারি না কখন কোনটা ইউজ করতে হয়, এবং আমাদের বাস্তব জীবনে এটা খুবই খুবই প্রয়োজনীয় একটা জিনিস। দেখো, ইন হচ্ছে ভিতরে বা বড় জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অন উপরে, তারপরে অ্যাট নির্দিষ্ট বিন্দুতে। এখন আমরা এই তিনটার একটু উদাহরণ দেখবো, যেমন ইন ঢাকা শহরে, ইন বাংলাদেশ, ইন দ্য রুম ঘরের ভিতরে, ইন দ্য বক্স, ইন দ্য ওয়াটার, তারপর হচ্ছে ইন এ কার। তারপর দেখো অন দ্য টেবল টেবিলের উপরে, তার মানে অন উপর অর্থে ব্যবহৃত হয়। অন দ্য ওয়াল, অন দ্য ফ্লোর মেঝেতে, অন দ্য বাস, তারপর অন দ্য রোড, অন দ্য শেলফ, ঠিক আছে। তারপর দেখো অ্যাট স্কুল, স্কুলে অ্যাট মানি কখন ইউজ করা হয় নির্দিষ্ট বিন্দুতে বোঝাতে। অ্যাট হোম তুমি বাড়িতে আছো, অ্যাট দ্য ডোর দরজায়, অ্যাট দ্য কর্নার মানে একবার নির্দিষ্ট একটা স্থান বোঝাতে। অ্যাট দ্য বাস স্টপ, তারপর হচ্ছে অ্যাট দ্য টপ উপরে। এখন এটা হচ্ছে নির্দিষ্ট পয়েন্ট বা ছোট জায়গার জন্য অ্যাট ব্যবহার হয়। তুমি কি দেখতে পাচ্ছ? আমি একটু বড় করে দিচ্ছি। নির্দিষ্ট পয়েন্ট বা ছোট জায়গার জন্য অ্যাড ব্যবহার হয়। আর এখানে দেখো পৃষ্ঠকে স্পর্শ করে উপরে থাকলে অন ব্যবহার করা হয়, তার মানে কোনো একটা জিনিসের সাথে উপরে লেগে থাকলে সেটা অন ব্যবহার করবা। তারপর বড় এলাকা বা ঘেরা জায়গার জন্য ইন ব্যবহার হয়। ওকে, সো আমরা এই তিনটে জায়গায় বুঝতে পারলাম। এবার হচ্ছে সময়, সময়ের প্রিপোজিশন আমরা দেখব। সময়ের ক্ষেত্রে ইন অন অ্যাট কীভাবে ব্যবহার করা হয়, যে ইন অন অ্যাট কীভাবে ব্যবহার করা হয় আমরা ওটা দেখব এখন। সো চলো আমরা আগে ইনটাকে দেখে নেই। সো এই যে ইন দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হয়, অন নির্দিষ্ট দিনের জন্য, এবং অ্যাট নির্দিষ্ট সময়ের জন্য। এখন দেখো ইন 2026 তার মানে 2026 সাল, ইন জুন, ইন সামার, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, তার মানে বছর মাস ঋতু এগুলোর ক্ষেত্রে তুমি ইন ইউজ করবা অন নির্দিষ্ট দিনের জন্য, যেমন অন মানডে, অন 1st জুন, অন ঈদ ডে, অন দ্যাট নাইট, অন মাই বার্থডে আমার জন্মদিনে। সো বার তারিখ বিশেষ দিন এগুলোর ক্ষেত্রে তুমি ইউজ করবা কি অন। ওকে, এখন দেখো আমরা অ্যাট কখন ইউজ করব। অ্যাট নির্দিষ্ট সময়ের জন্য, যেমন অ্যাট 7 AM সকাল 7টায়। তারপর দেখো অ্যাট নাইট রাতে, অ্যাট নুন দুপুরে, অ্যাট সানরাইজ। অ্যাট এটা কি বলো তো, উচ্চারণ বলতে পারো? এটা হচ্ছে ওই যে খ্রিস্টিয়ানদের বড়দিন যেটা উদযাপন করে, যে বড়দিন ওটাকে বলা হয় কি ক্রিসমাস, বুঝতে পারছো? সো এখন কথা হচ্ছে নির্দিষ্ট ঘন্টা বা মুহূর্ত বোঝাতে আমরা অ্যাট ইউজ করবো, তার মানে অ্যাট নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করা হয়। এখন আমরা আরেকটু সহজভাবে দেখি। দেখো সহজ নিয়ম, ইন বড় সময়, অন মাঝারি বা নির্দিষ্ট দিন, অ্যাট ছোট বা নির্দিষ্ট মুহূর্ত। আবার বলছি, ইন বড় সময়, অন মাঝারি বা নির্দিষ্ট দিন, অ্যাট ছোট বা নির্দিষ্ট মুহূর্ত। সো এই সহজ নিয়মটা তুমি মাথায় রাখতে পারো। এখন হচ্ছে স্থানের প্রিপোজিশন, যে স্থানের ক্ষেত্রে কোনগুলো ইউজ করা হয়। দেখো তুমি জাস্ট এই যে একটা সিম্বল দেখতে পাচ্ছ, বা তুমি এটা যে কোনো একটা জিনিস হিসেবে কল্পনা করতে পারো। তুমি দেখো আমি যখন এই জিনিসগুলোর উপর ক্লিক করব, এই প্রিপোজিশনের উপর ক্লিক করব, তখন এটার অবস্থানটা কীরকম পরিবর্তন হয়। যেমন ইন, এটা ইন অর্থ কি ভেতরে আমরা জানি। তারপর হচ্ছে দেখো অন উপরে চলে গেছে, দেখছো। অ্যাট নির্দিষ্ট স্থান বোঝাতে, যেমন নির্দিষ্ট স্থানে সে হচ্ছে গেটে আছে, বুঝতে পারছো? সো এটা তারপরে দেখো আমরা বলতে পারি যে হচ্ছে নেয়ার, নেয়ার মানে কাছে। সে কিসের কাছে আছে? গাছটি ঘরের কাছে আছে। জাস্ট আমরা বলতে পারি যে গাছটা কোথায় আছে? ঘরের কাছে আছে। তারপর বিসাইড, দেখো এখন বিসাইড মানে পাশে। এখন আমরা বলতে পারি যে বাইকটি ঘরের পাশে আছে, যদিও বাইক নেই, বাস আমি তোমাদের বোঝাচ্ছি যে এখানে ধরো বাইকটি ঘরের পাশে আছে। তারপরে দেখো বিহাইন্ড, বিহাইন্ড অর্থ কি বলো তো? পেছনে। তারপর হচ্ছে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ হচ্ছে সামনে। তারপর বিটুইন, বিটুইন অর্থ কি মধ্যে, যেমন হচ্ছে বাড়িটি দুটি গাছের মাঝে আছে, ঠিক আছে। তারপর অ্যামং, অ্যামং হচ্ছে যায় কি তোমার মাঝে, অনেকের, এই যেমন বাড়িটি অনেক গাছের মাঝে আছে। নিচে নিচে উদাহরণগুলো দেখতে পাচ্ছ নাকি? সো আর একটু সহজভাবে আমি তোমাদের এখন বোঝাবো। দেখো এই যে ইনটু, ইনটু কখন ইউজ করা হবে? ভেতরে প্রবেশ করে। যেমন এই যে এটা দেখতে পাচ্ছ যে একটা জিনিস ভেতরে প্রবেশ করতেছে, তার মানে ইনটু ভেতরে প্রবেশ করা। অনটু আগে ছিল না, বাট এখন উপরে আসছে, দেখছো এই যে উপরে আসছে এখন। থ্রো ভেতর দিয়ে, যেমন তুমি যদি এখানে লক্ষ্য করো যে থ্রোটা কখন ইউজ করা হয়? থ্রো ভিতর দিয়ে, যেমন এই দেখছো একটা বিন্দু একবারে ভিতর দিয়ে চলে যাচ্ছে, তার মানে থ্রো হচ্ছে ভিতর দিয়ে। সো তুমি নিশ্চয়ই এখন বুঝতে পারছো কখন কোনটা ইউজ করবা। তারপর অ্যাক্রস, দেখো এপার থেকে ওপার, যেমন দেখছো এটা এপার থেকে কোন পার যাচ্ছে? ওপার, অ্যাক্রস এপার থেকে ওপার। অ্যালং বরাবর, এটা এই যে রাস্তা বরাবর যাচ্ছে, দেখতে পাচ্ছ? সো অ্যালং মানে বরাবর। আর এই যে অ্যারাউন্ড চারদিক, তোমার এটা এর আগেও বুঝাইছিলাম, আমি দেখছো এটা চারদিকে ঘুরতেছে। সো অ্যারাউন্ড মানে চারদিক। সো তুমি এগুলো আবার এক নজরে একটু সবগুলো দেখো। ইনটু মানে ভিতরে প্রবেশ করে, অনটু উপরের দিকে উঠে, আর হচ্ছে থ্রো ভিতর দিয়ে একবারে মাঝখান দিয়ে
বেদ করে যাও, অ্যাক্রস এক পার থেকে অন্য পার আর কি, মানে এ পার থেকে ও পার, অ্যালং বরাবর চলা, আর অ্যারাউন্ড অর্থ কি চারদিকে, ঠিক আছে। সো এখন নিশ্চয়ই বুঝতে পারছো। এখন দেখো এক্সামের গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, পরীক্ষার সবচাইতে বেশি যেগুলো আসে, যেমন পর, পর অর্থ জন্য এবং হচ্ছে কতক্ষণ ধরে। সো পর দুইটা ক্ষেত্রে ইউজ করা হয়, কতক্ষণ ধরে অথবা কি জন্য। সিন্স কোনো সময় থেকে, মানে কোনো একটা জিনিসের শুরুর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফ্রম থেকে, টু তোমার পর্যন্ত বা দিকে ব্যবহার করা, যেমন গন্তব্য বা শেষ বিন্দু বোঝাতে। তারপর দেখো বাই, এটা হচ্ছে দ্বারা, পাশে, পর্যন্ত বোঝাতে। তো তোমাদের বোঝার সুবিধাতে আমি টেক্সটগুলো বড় করে দিলাম, যেমন কর্তা, সময়সীমা বা পাশে থাকে, যেমন ডান বাই হিম, তার দ্বারা করা, তার মানে বাই দ্বারা কার দ্বারা হচ্ছে সেটা বোঝাচ্ছে জিনিসটা, কাজটা। তারপরে দেখো হুইথ, সাথে বা দিয়ে। হুইথের অর্থ দুইটা, আমরা অনেকেই শুধু হুইথ অর্থ সাথে জানি, কিন্তু হুইথ অর্থ কিন্তু দিয়ে। যেমন এখানে দেখো আমি যদি বলি যে ছুরি দিয়ে কাটো, তার মানে যে দিয়ে অর্থে, কাট উইথ এ নাইফ। সো এখানে কিন্তু দিয়ে অর্থে ব্যবহার হয়েছে। তারপর অফ অর্থ এর, এটা সম্পর্ক বোঝাতে, সম্পর্ক বা সংযোগ বোঝাতে, যে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী। তার মানে অফ এর, ফ্রম থেকে, সিন্স কোনো একটা জিনিসের শুরুর সময়, উইথ হচ্ছে সাথে বা দিয়ে, বাই দ্বারা, পাশে, পর্যন্ত, ফর কতক্ষণ ধরে বা জন্য, ঠিক আছে। জন্য অর্থে বেশি ব্যবহৃত হয়, আর ফরটা কতক্ষণ ধরে এর মাঝে মধ্যে ইউজ হয়। ওকে, এখন শোনো, এই যে আমরা যে শিখলাম এগুলো আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ। আচ্ছা বলো তো এখানে কি হতে পারে, তুমি কি বলতে পারো? নিজেরা একটু ট্রাই করো, আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি। আমরা নিচে এগুলো আবার সলভ করবো, যদিও আমি তোমাদের একটা করে দেখাই, ঠিক আছে। যেমন ধরো এখানে শি লিভ, সে ঢাকায় বসবাস করে। আমরা জানি বড় স্থানে আগে ইন বসে নাকি, তার মানে এখানে আমরা ইন দিলাম। দেখো আমি জাস্ট একটা করে দিলাম, আর বাকি 9টা আমরা করি নাই, মানে মোট 10টা। তো এখন যদি আমরা চেক করি দেখবা যে আমাদের একটা কারেক্ট, বাকি 9টা ভুল, কারণ আমরা বাকি 9টা তো করি নাই। ওই যে দেখছো আমাদের একটা সঠিক হয়েছে, আর বাকি 10টার মাঝখানে আর বাকি 9টা কি ভুল, তার মানে আমরা বাকিগুলো তো করি না। আমরা যদি এটা করি, যেমন শি কেম, সে কোন জায়গা থেকে এসে, সি কেম ফ্রম বাংলাদেশ, তার মানে এখানে ফ্রম হবে, থেকে, ফ্রম। সো আমরা যদি ফ্রম দিই তাহলে এখানে দেখো আমরা যদি চেক করি এবার আরও একটি হয়ে গেল স্কোর। সো এবার দ্য বার্ড ফ্লেউ অন দ্য ট্রি। সো এখানে কি হতে পারে বলো তো, এটা উপরে নাকি, তোমরা এটা নিজের চিন্তা করো। দ্য ক্যাট ইজ কি হতে পারে, বিলো, মানে নিচে, যদি তুমি আন্ডার হবে আর কি, এখানে আন্ডার দিতে পারো। সো এগুলো তুমি নিজে করো। এখন শোনো, আমরা হচ্ছে এই যে শিখলাম এগুলো আমরা একটু দেখি, যে মনে করা একটা ট্রিক্স। সো কার্ড আকারে আমরা দেখি, যেমন প্রথমে দেখলাম ইন হচ্ছে যে ভেতরে অর্থ, তারপর হচ্ছে বড় জায়গা, বড় সময়, বক্সের ভেতরে, ইন দ্য বক্স। তারপর ডাকা, বড়, এই যে বড় একটা জায়গা, এখানে ইন ডাকা। তার মানে ইন দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো এই যে ইন ভেতর অর্থে আর সবচাইতে বেশি ব্যবহৃত হয়, যেমন ইন ভেতর অর্থে, আর তারপর আছে বড় জায়গা বা বড় সময় বোঝাতে। এবার দেখো অন হচ্ছে সংস্পর্শে, উপরে বা কোনো কিছু পৃষ্ঠে রাখলে অন ব্যবহার করা হয়, ঠিক আছে। কোনো কিছু, এক কথা হচ্ছে কোনো কিছুর সাথে উপর লেগে থাকলে তুমি অন ইউজ করো, ঠিক আছে। যেমন এখানে দেখো অন দ্য টেবল, টেবিলের উপরে, ডোর, অন দ্য, তারপর হচ্ছে অন দ্য ওয়াল, ঠিক আছে। এবার অন গেল। তারপর অ্যাট হচ্ছে নির্দিষ্ট বিন্দুতে, ছোট জায়গা বা নির্দিষ্ট সময়, যেমন অ্যাট স্কুল, অ্যাট হোম। তার মানে এক কথা হচ্ছে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট কি স্থান বোঝাতে ব্যবহার করা। এবার আসো ওভার, এই যে ওভার কখন ইউজ করবা, ওভার উপরের দিকে, স্পর্শ নাও থাকতে পারে এরকম জিনিস বোঝাতে। যেমন তোমার কোনো একটা জিনিস উপরে আছে, ধরো তোমার ফ্যান, আমাদের মাথার উপর যে পাখাটা ঘোরে, সেই পাখাটা কিন্তু আমাদের মাথার সাথে লেগে নেই, তো ও ক্ষেত্রে আমরা বলতে পারি ওভার। এরপর দেখো আন্ডার মানে নিচে, অন এর বিপরীত, তার মানে নিচে, অন অর্থ উপরে, আর আন্ডার মানে নিচে, তার মানে অনের বিপরীত আন্ডার। ফর জন্য অথবা কতক্ষণ ধরে, দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ফর 5 ইয়ার্স, যেমন 5 বছর ধরে, তার মানে ফর কখনো সিন্স হয় না, তার মানে কখনো তুমি ফরের জায়গায় সিন্স ইউজ করবে না, সিন্সের জায়গায় ফর ইউজ করবে না। অনেক স্টুডেন্ট এটা কনফিউশনের ভিতরে চলে যায় আর কি, দুইটা ইউজ করতে যায়। এখন সিন্স কখন ইউজ করবে, সিন্স হচ্ছে কখন থেকে, তার মানে নির্দিষ্ট সময় শুরু, যেমন সিন্স 2020, তার মানে হচ্ছে 2020 থেকে। সিন্স পয়েন্ট, আর ফর মেয়াদ, মানে ফর হচ্ছে ইউজ করবার টোটাল কত সময় ধরে কাজ করছো, আর বা টোটাল কত সময় বোঝাচ্ছে। আর সিন্স হচ্ছে কোনো একটা জিনিসের শুরুর সময়, যেমন ধরো আমি বললাম যে আমি 2 ঘন্টা ধরে পড়ছি, তার মানে এখানে টোটাল সময় দেওয়া আছে, এখানে ফর ইউজ করলাম। বাট আমি বলতেছি যে আমি সকাল থেকে পড়ছি, তাহলে তখন ইউজ করবো সিন্স, কারণ এখানে শুরুর সময় দেওয়া আছে, আর এটা ক্ষেত্রে হচ্ছে টোটাল সময়। সুতরাং টোটাল সময় ইউজ করলে তুমি ফর ইউজ করবা, আর শুরুর একটা নির্দিষ্ট সময় থাকলে তোমার তখন হচ্ছে কী হবে, সিন্স। এখন দেখো বাই
বাই অর্থ পাশে, দ্বারা, মধ্যে বোঝাতে, যেমন বাই দ্য রিভার নদীর পাশে, বাই হিম তার দ্বারা, বাই 5 PM 5টার মধ্যে, বুঝতে পারছো? সো বাই এক্ষেত্রে ইউজ করা হয়। এবার আমরা কুইক একটা সামারি দেখি, সেটা হচ্ছে ইন ভেতরে বা বড় জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন স্থান, শহর, দেশ, গড় ও সময়, বছর বা মাস বোঝাতে ইন ব্যবহার করা। অন উপরে স্পর্শ করে লেগে আছে যেগুলো ওই ক্ষেত্রে। এরপরে বার বা তারিখের আগে অন ইউজ করা হয়। অ্যাট এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, যেমন তোমার ছোট স্থান বা নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহার করা হয়, যেমন অ্যাট স্কুল, অ্যাট 7 AM, অ্যাট হোম। এরপর দেখো ওভার, ওভার মানে উপরে, কিছু উপর দিয়ে আর কি, এটা হচ্ছে স্পর্শ নাও হতে পারে। আন্ডার নিচে, কোনো কিছু নিচে। বিটুইন দুইয়ের মাঝে, দুটো বস্তু বা ব্যক্তির মাঝে, এখানে কিন্তু বিটুইন মাঝে বলতে দুটো জিনিসের মাঝখানে বোঝায় সবসময়, ঠিক আছে? এমং, এমং মানে হচ্ছে অনেকের মধ্যে। বিহাইন্ড পেছনে, ইন ফ্রন্ট অফ সামনে। ফর কতক্ষণ ধরে বা জন্য। সিন্স কখন থেকে, ফ্রম থেকে। তারপর দেখো টু দিকে বা পর্যন্ত, তারপর বাই দ্বারা বা পাশে, হুইথ সাথে বা দিয়ে, হুইথ অর্থ কিন্তু আরেকটা আছে দিয়ে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? অফ অর্থ এর। সো এগুলো তোমরা নিজেরা একটু এখন মুখস্থ করে নেবে, এতটুকু পারলেই তোমার জন্য এনাফ। এখন এই যে আমরা যে আজকে শিখছি, হ্যাঁ, আমরা তখন ওই জিনিসগুলো সলভ করে নিয়ে এখন করবো এই 20টাকে। এই 20টা আমরা এখানে কুইজ আছে, দেওয়া আছে, আমরা এই 20টাকে সলভ করার চেষ্টা করব। দেখো এখানে প্রথমে বলা আছে শি লিভস, তারপর শূন্যস্থান, তারপর ডাকা। তাহলে বলতে পারো এখানে ওই যে বড় স্থানের আগে কি বসে, ইন, তার মানে আমাদেরটা কি কারেক্ট। এই দেখছো সবুজ বাতি জ্বলে গেছে। এরপরে দেখো আমাদের পরেরটা দেখি। সো পরেরটা দেখতে হলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দ্য বুক ইজ, কিছু হতে পারে বলতো, ইন, অন, নাকি অ্যাট, নাকি ওভার। বইটা টেবিলের উপরে আছে মানে অন। গুড, তার মানে তুমি পারছো, ঠিক আছে? এবার তারপরেরটা আমরা দেখি। সো তারপরেরটা হবে হি অ্যারাইভড। আচ্ছা এটা একটু বড় করি। আচ্ছা, হি অ্যারাইভড, তারপর শূন্যস্থান 9 AM। ওই যে নির্দিষ্ট স্থান, স্থান হলে কি, সরি, নির্দিষ্ট স্থান বা সময় নির্দিষ্ট করে বোঝাতে আমরা অ্যাট ইউজ করি নাকি, তার মানে এখানে অ্যাট হবে। ওকে, তারপরে তারপরেরটা আমরা চলে যাই। সো এরপরেরটা দেখো উই মেড মানডে। সো এই যে উই মেড, তারপরে মানডে, এখানে কি অন হবে, ওই যে দিনের আগে কি বসে, অন বসে, আমরা এটা একটু আগে পড়ছিলাম। তারপর হচ্ছে আই হ্যাভ লিভড হেয়ার, ওই যে টোটাল সময় ধরে, টোটাল সময় থাকলে ফর হয়, মোট সময় থাকলে, এই কারণে আমরা এখানে ফর ইউজ করব। বাট শুরুর সময় হলে সিন্স হয়, যেমন এখানে দেখো শি হ্যাজ বিন হেয়ার, সে হচ্ছে 2020 সাল থেকে এখানে আসে, তাহলে কী হবে বলো তো, যে থেকে, সিন্স, ঠিক আছে? তার মানে শুরুর সময়, যে নির্দিষ্ট শুরুর সময়ের জন্য সিন্স ব্যবহার করা হয়। তারপরেরটা আমরা যাই। তারপরেরটা দেখো দ্য ক্যাট ইজ, ক্যাট ইজ কী হতে পারে বলো তো? আমরা মাঝে মধ্যে এখন কিছু কিছু ভুল করব, দেখবো যে ভুল করেও কিন্তু অনেক সময় শেখা যায়, ঠিক আছে? ইচ্ছা করে আমরা কয়েকটা অ্যান্সার এখন ভুল করব, যাতে করে তোমরা বুঝতে পারো, কারণ অনেক সময় ভুল করার মধ্যে দিয়ে অনেক ভালোভাবে শেখা যায়। দ্য ক্যাট ইজ কী হতে পারে, ক্যাটটা কী হতে পারে, ওভার, আন্ডার। সো আন্ডার দিলাম নাকি, সো আন্ডার ঠিক নিচে আছে। তোমার মাঝে মাঝে অর্থটা কিছু ব্যারি করে বা অর্থটার উপর নির্ভরশীল করে, তুমি অর্থটার দিকে ফোকাস রাখতে হবে। এই কারণে ইংলিশের গ্রামারের জন্য অর্থটা জানাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো হি কেম, সে হচ্ছে এসেছিল, কোন জায়গা থেকে, চিটাগাং থেকে, থেকে অর্থে ফ্রম, ঠিক আছে? সো এটা ঠিক আছে। এবার তারপরটা দেখো বার্ডস ফ্লাই দ্য ক্লাউডস। সো বার্ডস ফ্লাই কী হবে বলো তো, এটা অ্যাবোভ নাকি? হ্যাঁ। সো সবগুলো তো সঠিক হচ্ছে না, সঠিক করা যাবে না, এবার একটা ভুল করতে হবে। চলো আমরা একটা ভুল করি। দ্য স্কুল ইজ ড্যাশ মাই হাউস। সো কী হতে পারে, নেয়ার। সো আমরা নেয়ার হবে, বাট আমরা হচ্ছে অনেকটা দিলাম, ওভার দিলাম, দেখো ভুল হচ্ছে, তার মানে উত্তরটা নেয়ার হতো নাকি? সো আমরা একটা ইচ্ছা করে ভুল করলাম, উত্তর হতো নেয়ার, কাছে থাকলে কি হয়, নেয়ার। কথা বুঝতে পারছো? এরপরে দেখো শি স্যাট, তারপর হচ্ছে শূন্যস্থান হার ফ্রেন্ড, সে তার বন্ধুর পাশে বসেছিল, তাহলে এটা কি হতে পারে, পাশে, অ্যামং, নাকি বিটুইন, নাকি হচ্ছে বিহাইন্ড, বিহাইন্ড না, বিহাইন্ড, বিসাইড নাকি? সো আমরা এই যে কারেক্টটা দিয়ে দিলাম। এরপর না, এতগুলা কারেক্ট করলে হবে না, এবার একটা ভুল করি। চলো দ্য বল ইজ কী হতে পারে, বিটুইন টু চেয়ার্স। আবারও সঠিক করে পেলাম না, ভুল করতে হবে। সো দ্য হি গোজ টু স্কুল, এখানে বলো তো সেই স্কুলে গেছে, ওই যে কিছু একটা দ্বারা হলে কি হয়, বাই, বাট আমরা বাই দিব না, আমরা দিব অন্য কিছু, অ্যাড দিব, ইচ্ছা করে ভুল। তার মানে এখানে বাই হতো, যে সে মূলত হেঁটে গেছে পা দ্বারা, ঠিক আছে? এবার ধরো আই স্টাডি, ওই যে এখানে কোন ইন দ্য মর্নিং হয়, মনে আছে, ইন দ্য মর্নিং। ওকে, আচ্ছা। তারপরে দেখো ওই যে শি ইজ ড্যাশ হোম, সে কোথায় আছে, হোমের আগে কী বসে, নির্দিষ্ট স্থান বোঝাতে অ্যাট। ওকে, এরপরে দেখো দ্য পিকচার ইজ ড্যাশ দ্য ওয়াল, কী হতে পারে বলো তো, ওভার না অন নাকি ইন? আমরা একটা ভুল দিলাম, অ্যাট, তার মানে এখানে তো অন, কারণ দেওয়ালে লাগানো, এই কারণে কী হবে, অন। বুঝতে পারছো? এবার তারপরে দেখো হি জাম্পড,
দ্য রিভার, সে কী করছে, রিভার উপর দিয়ে জাম দিছে। থ্রো হবে, ইনটু হবে, না অ্যালং হবে, না অ্যাক্রস হবে? অ্যাক্রস হচ্ছে এপার থেকে ওপার নাকি? তোমার কি মনে হয় অ্যাক্রস হবে? ইয়েস, অ্যাক্রস। এবার তারপরে দেখো, দ্য ডগ র্যান দ্য হাউস, তার মানে ডগটা হচ্ছে দৌড়েছিল কি হাউসের দিকে, কি চারপাশে নাকি? থ্রো মধ্য দিয়ে, অ্যালং বরাবর, অ্যারাউন্ড অ্যাক্রস কী হতে পারে? অ্যারাউন্ড, ইয়েস অ্যারাউন্ড, চারদিকে দৌড়াইছিল, ঠিক আছে। তারপরে শি ওয়াকড ড্যাশ দ্য টানেল, কী হতে পারে বলো তো? আমরা জাস্ট একটা ভুলবশত একটা দিয়ে দিলাম, সঠিক উত্তর হতো থ্রো, ঠিক আছে, কারণ মধ্য দিয়ে গিয়েছিল, কথা বুঝতে পারছো, টানেলের মধ্য দিয়ে গিয়েছিল, হেঁটেছিল। তারপর দ্য লেটার ওয়াজ রিটার্ন, ওই যে কারো একজনের দ্বারা হলে কী হয় বলো তো? বাই হয় নাকি ফ্রম হয়, না হুইথ হয়, না টু হয়? কারো একজনের দ্বারা হলে অবশ্যই বাই। তার মানে আমরা পেরেছি। চলো আমরা এখন আমাদের স্কোরটা দেখি। আমরা ইচ্ছা করে যে ভুল করছিলাম কয়েকটা, তার মানে আমরা দেখো 20-এর মাঝখানে 16 পেয়েছি, বাট আমরা বলতে পারি যে আমরা মোটামুটি এখন সবগুলাই পেয়েছি, ঠিক আছে। সো এখন আমরা অনেক ভালো করছি, কথা বুঝতে পারছো? 80%ই আমাদের সঠিক হয়েছে। জাস্ট আমি তোমাদের এখন এতটুকু বলবো যে তোমরা আমার খুবই খুবই কাছের স্টুডেন্ট, এবং আমি তোমাদের অনেক বেশি ভালোবাসি, বিদায় আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাই। সো আজকের এই ক্লাসে আমরা প্রিপোজিশনের পার্ট 1 শিখলাম ভিজুয়ালি এবং সহজভাবে। এখন তোমরা মানে শুধু বইয়ের ভাষা বা হচ্ছে তোমরা গ্রামার আকারে শিখলে না, তোমরা শিখেছো মূলত প্র্যাকটিক্যাল হয়ে। সুতরাং মনে রেখো, ইংলিশ শেখা কোনো মুখস্থ করার বিষয় না, এটা হলো দেখে বুঝে ব্যবহার করার একটা স্কিল। যদি তুমি আজকের ক্লাসটা বুঝে থাকো তাহলে তুমি এক ধাপ এগিয়ে গেছো। আর পরের ক্লাসে আমরা আরও অ্যাডভান্স এক্সাম্পলস এবং রিয়েল লাইফ ইউজেস নিয়ে আসবো। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, ইনশাআল্লাহ।